দেখছেন ইউথ কর্নার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর ফিটনেস সেগমেন্ট মানে ফিটজে নিয়ে আমি আজকে আবারও হাজির হয়ে গিয়েছি লেজেন্ডস একাডেমি অফ মার্শাল আর্টসে। আর দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের এখন ট্রেনিং চলছে এখানে কিক বক্সিং এর ট্রেনিং চলছে। আর আমি ইতিমধ্যে একটু এই যে ট্রেনিং চলছে তার মধ্যে একটু ইন্টারাপ্ট করবো। নিশ্চয়ই মোনালিসা রয় ফিটনেস এক্সপার্ট রয়েছেন আমাদের সঙ্গে। মোনালিসা, একবার তোমাকে স্বাগত জি 24 ঘন্টায়, মানে এর আগেও তো স্বাগত করেছি, এটা সেকেন্ড টাইম। সো মোনালিসা, দেখছি বাচ্চারা এখানে ব্যস্ত, তাদেরকে তুমি ভবিষ্যতের জন্য তৈরি করছো। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে আমি ভবিষ্যৎ বললাম তার কারণ এখান থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমপ্লিট করতে তোমার স্টুডেন্টসরাই যায়। আচ্ছা মোনালিসা, আজকে রয়েছে আমাদের সঙ্গে এই এপিসোডে নেই পার্থ মিত্র, এখানকার কোচ এবং ফিটনেস এক্সপার্ট। পার্থদা নেই, তো আমি সেই জন্য পার্থদার বিহাফে আমি বলে দিলাম এখান থেকে বাচ্চারা কোথায় কোথায় যায়। এবং আগামী দিনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও যাবে, ইন্টারন্যাশনালে তো যাবে। আমি নিজে ইন্টারন্যাশনাল নেক্সট ইয়ারে খেলতে যাব এবং আমার কিছু স্পেশাল টেকনিক্স সেখানে আমি প্রদর্শন করব। কারণ আমাদের এই কিক বক্সিংয়ের না 6 ধরনের ফাইট হয়। একটা হচ্ছে পয়েন্ট ফাইট, যেটা এরকম এই টাচ ব্যাক, তাতেই পয়েন্ট পাওয়া যায়। তারপরে হচ্ছে লাইট কন্ট্যাক্ট, যে লাইট কন্ট্যাক্ট আমি খেলেছিলাম এবং সেখানে হচ্ছে কন্টিনিউয়াস একটা কিক পাঞ্চের একটা র্যালি চলে, রেফারি ঠিক টাইম মতো স্টপ করে দেয় ডেঞ্জারাস হয়ে যাওয়ার আগে। তারপরে হচ্ছে কিক লাইট। আচ্ছা, লাইট কন্ট্যাক্টে কোনো লো কিক থাকে না, কিক লাইটে কিন্তু লো কিকের ইউজ হয়। আর কিক লাইট আমি নিজে খেলে গোল্ড মেডেল পেয়েছি। লাস্ট ইয়ার ন্যাশনাল গোল্ড মেডেল পেয়েছি আমি পাঞ্জাব জলন্ধরে গিয়ে, এবং সেখানে এই ইনার থাই আউটার থাইতে আর কি আমরা এই লো কিক করতে পারি। এরপরে হচ্ছে রিং স্পোর্টস, এগুলো হচ্ছে তাতামি স্পোর্টস। এরপরে রিং স্পোর্টস, সেখানে হচ্ছে ফুল কন্ট্যাক্ট আছে, K1 আছে, এবং ফুল কন্ট্যাক্ট বা K1 মানে ফুল পাওয়ারে আর কি খেলা হয়। লাইট কন্ট্যাক্টে যেরকম সেটার 50% বা 30% দিয়ে খেলা হয়, কিন্তু ফুল কন্ট্যাক্ট বা K1 হচ্ছে ফুল পাওয়ার দিয়ে খেলা হয় সেখানে। আর এছাড়া কিন্তু কিক বক্সিংয়ে আছে একটা ভীষণ বিউটিফুল একটা সাইড, যেটা নিয়ে আমি ইন্টারন্যাশনাল খেলতে যাব। সেটা হচ্ছে মিউজিক্যাল ফর্ম বা ক্রিয়েটিভ ফর্ম, যেখানে আমরা মানে ওয়েপন্সের কিছু ফর্মস আর কি, ফরমেশনস আমরা শো করতে পারি। আর সেখানে ক্রিয়েটিভ ফর্ম বলতে আমরা যে কাতা বা বিভিন্ন ধরনের আমাদের ট্রেডিশনাল যে মুভমেন্টস আছে কিক বক্সিংয়ে, সেগুলো কিন্তু আমরা শো করতে পারি, এক্সিবিট করতে পারি। আর এই শোর্ট পারফরমেন্সে, শোর্টটা হচ্ছে কাতানা পারফরমেন্স, এই কাতানা পারফরমেন্সে আমি গোল্ড মেডেল পেয়েছি ন্যাশনালে। দ্যাট ওয়াজ ইন চেন্নাই 2022। তো এই আমাদের সঙ্গে রয়েছেন ডাবল গোল্ড মেডেলিস্ট। আর এই ডাবল গোল্ড মেডেলিস্টের আরও একটা বিশাল ভূমিকা রয়েছে বা একটা ট্যালেন্ট রয়েছে বলা যায়, বাঘিনী ট্রেনিংও তো তুমিই করাও। একদম, বাঘিনী হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা প্রজেক্ট, যেখানে 100 জন মহিলা করে এবং পুলিশেরও কিছু মহিলা কর্মীকে কিক বক্সিং, সেলফ ডিফেন্স, মেডিটেশনের উপরে আমি ট্রেনিং করে, ব্রিদিং টেকনিক্সও শেখাই। আর এটা আমি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে শুরু করেছিলাম। শ্রী গৌরব শর্মা পুলিশ কমিশনার ছিলেন দাদেন, ওনার আন্ডারে। এবং তারপরে চন্দননগর পুলিশ কমিশনারেটে আমরা বাঘিনী করি, প্রচুর ফেজে বাঘিনী হয়, মানে 8-9টা বাঘিনী হয়ে গেছে। সেখানে শ্রী অমিত পি জবলগি পুলিশ কমিশনার, তার আন্ডারে আমি করি। এবং শেষে আমি বিধাননগর পুলিশ কমিশনারেটে, মানে সেখানে এখন গৌরব শর্মা মানে কিছুদিন আগে অবধি ছিলেন সেখানকার পুলিশ কমিশনার, তো সেখানেও আমি কিন্তু বাঘিনী করি এবং আগামী দিনেও বাঘিনী করব। আর এই অগস্টেই আবার শুরু হবে বাঘিনী। তার মানে আজকে আমাদের সঙ্গে মোনালিসা ছিল, যে নিজেই একজন টাইগ্রেস আমাদের সঙ্গে ছিল। থ্যাংক ইউ সো মাচ মোনালিসা আমাদের সঙ্গে থাকার জন্য। আর এবং আরেকটি কথা আমি বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে কিক বক্সিং মানে অনেকেরই একটা ধারণা আছে যে আমার হাড় ভেঙে যাবে, নাক ফেটে যাবে, মুখ ফেটে যাবে। সেটা একেবারেই না। আমাকে দেখতে পাচ্ছ অক্ষত আছে, আমি অনেক দিন থেকেই এই প্র্যাকটিস করছি। আর এখানে আমাদের প্রোটেকশন গিয়ারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হেলমেট থাকে, গ্লাভস থাকে, মহিলাদের জন্য স্পেশাল ব্রেস্ট গার্ড থাকে যাতে তাদের না লাগে, এবং গ্রয়েন গার্ডও থাকে। গ্রয়েন গার্ড ছেলেদের জন্য, মহিলাদের জন্য, সবার জন্যই। এবং টিন এজ যখন তারা যায় 12 বছর 13 বছর আপ, তাদের কিন্তু গ্রয়েন গার্ড এবং ব্রেস্ট গার্ড মাস্ট। এবং শিন গার্ডও থাকে, প্রপার একটা বুট আর শিন গার্ড থাকে, যেখানে আমাদের শিনটা প্রোটেক্টেড থাকে, চোট হয় না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে তোমরা যারা শিখতে চাও অবশ্যই শেখো, কিন্তু তার সঙ্গে যে প্রপার যে মেথড রয়েছে সেটা ফলো করো। এবং যেরকম বললো যে প্রপার যে গিয়ার এবং গার্ডসগুলো থাকে সেটা নিতে একদম ভুলবে না। এবং আই এম শিওর যে তোমাদের যিনি কোচ থাকবেন তিনি তো অবশ্যই এটা বলে দেবেন। আর মোনালিসা তো এটা বলেই দিল, সতর্ক করেই দিল। আর এই যে গোটা দাঁড়িয়ে রয়েছে আমার পাশে এখন। আপাতত তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আর দেখে
নিয়েছো তো বেশ কয়েকটা কিক পাঞ্চ, কি কি থাকছে এই কিক বক্সিং এ তোমাদের এবার একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে এটা যেমন ফিটনেস বাড়ায়, তার পাশাপাশি যারা এই যে আমার মতো মোটু থেকে রোগা হতে যাও তাদের জন্য কিন্তু কিক বক্সিং আইডিয়াল, কারণ কিক বক্সিং এ খুব তাড়াতাড়ি ওয়েট লুজ হয়, তাই তো? একদম ভীষণ তাড়াতাড়ি, তো ভীষণ তাড়াতাড়ি। ফিটনেস এক্সপার্ট safe। নিজেও বলে দিয়েছেন যে খুব ভালো, খুব তাড়াতাড়ি তোমরা ওয়েট লস করতে পারবে। যারা শেখার জন্য নয়, যারা এই ওয়েট লসের জন্য, তারাও কিন্তু ট্রাই করতে পারো কিক বক্সিং। তোমাদের সঙ্গে আবারও নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আবারও, কিন্তু যেটা বলি যাওয়ার আগে যে প্রতিটি এপিসোডের শেষে একটা প্রশ্ন থাকছে, সেই প্রশ্নের যদি সঠিক উত্তর দাও তাহলে তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।